সরকার গঠনের পরেই রাজ্যে নতুন প্রকল্পের সূচনা, যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার। ক্ষমতায় আসার পরে সেই মোতাবেকই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। তো কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক 3,000 টাকা। এর জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই বিশেষ সুবিধা অর্থাৎ এই প্রকল্পের টাকা? তো কি বলা হয়েছে চলুন। জানা গিয়েছে যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন না, এই টাকা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত রেখেছে বিজেপি সরকার অর্থাৎ নতুন সরকার। বহুদিন আগেই এই প্রকল্প চালু হবে বলে কথা দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের সহায়তার জন্যই চালু করা হতে চলেছিল এই অনুদান। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রকল্পের জেরেই ভোট ব্যাংক ভরিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না, একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন বলে জানা গিয়েছে। আবেদনকারী নিজের সরকারি কর্মী বা পরিবারে কেউ সরকারি কর্মী হলে এই টাকার জন্য আবেদন করা চলবে না। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। 21 থেকে 75 বছর বয়সী মহিলারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি সরকারের তরফে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি।